পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে 300 জন এমপি পার্লামেন্টত যায় আইন পাশ করে, তা অনারা হন ইতারা কি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে না নিজেদের মন গড়া হতা দিয়ে আইন পাশ করে? আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে না রে। তাহলে আসমানের নিচে, জমিনের উপরে কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া চিন্তা চেতনা দিয়া আইন পাশ করা এর চাইতে শিরকে আকবর জমিনের নিচে আসমানের বার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله বেকগুলো ডাওয়ার করে একসাথে জোরে পড়ুন, সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل وسلم وبارك عليه। ডিফেন্ডার্স অফ বাংলাদেশ, সাতকানিয়া, দক্ষিণ রূপকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত আজকের এই মুবারক দোয়া ও ইফতার মাহফিল, যে মাহফিল আয়োজিত হয়েছে 52-এর ভাষা আন্দোলনের শহীদ, 71-এর মুক্তিযুদ্ধের বীর শহীদ, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, ডিফেন্ডার্স অফ বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সকল মরহুম মুরব্বী, দক্ষিণ রূপকানিয়ার সমস্ত কবরবাসীদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য আলোচক, গারাঙ্গিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরেণ্য অধ্যক্ষ, আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব ডক্টর মৌলানা আব্দুল কাদের নিজামী আলোচনা করেছেন। আমাদের প্রিয় ছাত্র মৌলানা হাফেজ মহসিন বিন রফিক। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মৌলানা নুরুল কাদের সাহেব। উপস্থিত আছেন সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আরিফউদ্দিন চৌধুরী সাহেব। এদিকে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই মৌলানা মুস্তাক আহমদ সাহেব সহ সকল দিনদার ইমানদার মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এর সকল সদস্যবৃন্দ, আল্লাহর দরবারে শুকর গুজার করি। রহমত, মাগফিরাত, নাজাতের মাহে রমজানের মোবারক এই দিনে আজকে জুমাবার আসরের পরে মাগরিবের আগে ইফতারের আগ মুহূর্তে
দোয়া কবুল, গুনাহ মাফির এই মোবারক সময়ে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ এই অনুষ্ঠানের জন্য, মোবারক বৈঠকের জন্য আমাদের বাছাই করেছেন। কি করেছেন? বাছাই। এখন আমরা আল্লাহরও বাছাই করা গোলাম, ঠিক না? আল্লাহ মাহফিলের জন্য আমাদের বাছাই করেছেন বলে আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা খুশি না বেজা? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত। জনাব ডক্টর মৌলানা নিজামউদ্দিন সাহেব ভালো আলোচনা করেন, সময় পেলে আরও মূল্যবান কথা বলতে পারতেন। আমাদের সামনে সময় খুব সংক্ষিপ্ত, 6টার ভিতরেই আমরা দোয়া মুনাজাত সহ শেষ করব ইনশাআল্লাহ। তো ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই সংগঠনের ভাইরা প্রতি বছর এখানে বেশ কয়েকটা মাহফিলের আয়োজন করে, তাই না? তাফসিরুল কোরআন মাহফিল হয়, তারপরে ইফতার মাহফিল হয়, আরও বিভিন্ন দিবস, বিভিন্ন সময় মৌসুম উপলক্ষে বিভিন্ন মাহফিল করে। এই মসজিদ যখন কমপ্লিট হয় নাই, ফ্লোর হয় নাই, তখনও ছাদের নিচে, খোলা ছাদের নিচে আমরা মাহফিল করেছিলাম। প্রাইমারি স্কুলের মাঠে আমরা মাহফিল করেছি। আপনারা সবাই এসেছেন, আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই নামটাকে এই এলাকার মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের সভ্যতা, সংস্কৃতি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন। এনারা এই সংগঠন চট্টগ্রাম শহরে তাদের যখন অভিযাত্রা শুরু হয়, ওখানে বড় একটা প্রোগ্রাম করেছিলেন। সেখানেও তারা আমাকে ইনভাইট করেছিলেন, ওখানেও আমি গিয়েছিলাম, আলোচনা করেছি। শুরুতেই দোয়া করব আমাদের প্রিয় ছাত্র, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী। আল্লাহ মদিনা শরীফ থাকেন, আল্লাহ তাকে কবুল করুন, হেফাজত করুন। তার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার মায়ের কবরে সওয়াবের সদকায়ে জারিয়ার ঢল নহর যেন আল্লাহ জারি করে দেন, সবাই বলি আমিন। একইভাবে এলাকার সকল মুরব্বী, দিনদার পরেশগার যত মুরব্বী মা বোনেরা এই কবরস্থানে শায়িত সকলের কবরে কবরে রুহে রুহে যেন আল্লাহ সওয়াব হাদিয়ে পৌঁছায় দেন, আমরা বলি আমিন আল্লাহুম্মা। সম্মানিত মুরব্বী এবং যুবক ভাইরা, আমি আয়াতের অংশবিশেষ মৌলানা সাহেবের মতো একটু আলোচনা করবো ইনশাআল্লাহ, তারপর শেষের দিকে যাব। যে আয়াত তেলাওয়াত করেছি হয়তো এই রমজানে বেশ কয়েকবার আপনারা শুনেছেন। তো আমরা একটু চিন্তা করব এই আয়াতের মেসেজগুলো নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত ভাইরা, আমি যেই কথাগুলো প্রায় সময় আয়াতের অধীন বলা হয় ওগুলো বলবো না। আমি বলতে চাই এই আয়াতে বলা হয়েছে রোজা ফরজ করা হয়েছে। আয়াতের অনুবাদ আপনারা শুনেছেন, শোনার পরে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে, রোজা কার উপর ফরজ? বলেন, কার উপর? না, মুসলমান তো এখানে নেই, আয়াতে কোনো মুসলমান শব্দ নাই, আয়াতের ভিতর থেকে বলতে হবে। তাহলে আমি আয়াত আবার বলবো, আপনাদের উত্তর দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার বলেন, রোজা কার উপর ফরজ? হ্যাঁ, ঈমানদার। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, এরকম বলে নাই, অনেক জায়গায় এরকম বলে, ইয়া আইয়ুহান নাস কাদ আনজালনা আলাইকুম লিবাসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। মানুষ বলে অনেক জায়গায় ডাক দিয়েছে, এখানে মানুষ বলে ডাক দেয় নাই। এখানে কারে ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। ওই ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে রোজা ফরজ করা হয়েছে ঈমানদারের উপরে। সুতরাং রোজাদার হওয়ার আগে আমাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে?
কথাগুলো বুঝে নেবেন। আগে কি হতে হবে? রোজাদার, ইমানদার, তারপরে রোজাদার, এরপরে আরেকটা হতে হবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এখানে এই আয়াতে আল্লাহ রমজানের পরিচয় করাই দিচ্ছেন আমাদেরকে। যদি প্রশ্ন করবো তোমারও বাড়ি হড়ে, ও তোমার আরো বাড়ি নছিল না, ওই দক্ষিণ রূপকানিয়া চেয়ারম্যান সাহেব আছে তো, অমুক চেয়ারম্যানের বাড়ি দণ্ডে হতি এরিয়া আরো বাড়ি, তার পরিচয় দিতে চেয়ারম্যানের বাড়ির দণ্ডে হতি এরিয়া আরো বাড়ি। তাহলে এটা চেয়ারম্যানের বাড়ির দাম বেশি না তারও বাড়ির দাম বেশি? চেয়ারম্যানের বাড়ির দাম বেশি দেয়, চেয়ারম্যানের বাড়ি দিয়ে তারও বাড়ির ঘিরে দে পরিচয় দিতে হয় না। তো আল্লাহর হতানো হন্ডিলে ভাবছাই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওয়া রমজান মানে তোমরা জানো না? তাহলে জানো ওই বেরিওয়া যে মাসত কোরআন নাযিল হইছে ইবেরি রমজান মাস ডর করে হনা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ উঠেছেন চেয়ারম্যানের বাড়ি দিয়ে তার বাড়ি পরিচয় দিয়ে আল্লাহও রমজানত কোরআন নাযিল হইছে নুজুলে কোরআন দিয়ে রমজানের কি দেয় পরিচয় দেয়। এর থেকে বোঝা গেল রমজানের আলাদা কোনো মূল্য নইতো, দাম নইতো, ইজ্জত নইতো, ফজিলত নইতো যদি কোরআন নাযিল নইতো। এখন বুঝে দেখছি না আমরা তো? তাহলে এক নম্বর, আবার হন এক নম্বর কি? ইমানদার। এক নম্বর কি? বেগুন হন এক নম্বর কি হওয়া পড়িব? 2 নম্বর রোজাদার। 3 নম্বর কোরআনদার। কোরআনওয়ালা হওয়া পড়িব, নইলে হনে হামনো। এখন আর চিন্তা করিম দে আল্লাহ ইমানদারের উপর রোজা ফরজ করি, রোজা রায় বললাই আগে ইমানতা হইব, রোজাদারও বললাই আগে ইমানদারও হইব। আর ইমানদারও কিনা আর তুম ইমান আছে কিনা হন চাই নামাতি তাইলে কিন্তু বেইমানে যাইবে। ইমান আছে না? তা তাইলে নমাতর কেউ ডর করে হনা ইমান আছে না? তো জোর হন আছে না? ইমান আছে না? ফুসল গেলে নমাতে আত্মল আছে বলে আত্ম তুলি নমাতে নভারাতে ঠ্যাঙ্গ তুলি দিবেল নাই। ইমান ইয়ে দর না দরহার আসো দিয়ে দাহাই বেল্লা আর কেন হন। কিন্তু চিন্তা করিস আসলে ইমান আছে কিনা। ইমান আর গান তোয়া ভাই আছে না নাই? ইমানদার আসলে ইমান নতালিকে আসতেন না, ইমান আছে দেই তো এরা আসি হঠাৎ ঠিক। কিন্তু চিন্তা করি সংসায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা ইমান খোয়ান। ইমান এটা ফরকানিয়ে পর্যন্ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এটা খোয়ান বিষয়ের ইমান হঠাৎ 7 কান খোয়ান আছে। এই 7 কানর একসাথে বেগিন তাইলে ইমান ইমানদার। সোয়ান আছে 1 কান নাই, ইমানদার হইব না? জবাব দেওয়া হইব না? তো 7 কান বেগিন লই চিন্তা নেই হইব। 3 নম্বর লই হতা হইব অনাবার সংসায় আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমানতু বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনিলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতার উপর ঈমান আনিলাম, ওয়া কুতুবিহি তার কিতাবের উপর ঈমান আনলাম। তার কিতাব মানে হার কিতাব? আল্লাহর কিতাব মানে ইবে কি মকসুদুল মুমিনিন অনে মাতো ইবে কি মকসুদুল মুমিনিন না নয় নাকি? আচ্ছা ইবে নয় ফাজাইল আমল না, ফাজাইল আমল ইবে নয়। তো শূন্য আল্লাহর কিতাব শূন্য হামসা কোরআন। তাহলে আর ঈমান আননি দে আল্লাহর কিতাব শূন্যর উপরে কোরআনের উপরে। তো ঈমান আছে না? সদা আছে। ঈমান আন্য না আননি হরান্য হদা কিতাবুল্লাহর উপর আল্লাহর কিতাবের উপর। তো ইবে জীবের উপর ঈমান আন্য ইবে না ভরে তুই ফাজাইল আমল কাফার, ইবে না ভরে আর কো কাফার। তোর ঈমান হড়ায় তো আইছো না আতাইছো না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তো ফরজ এই রব তোমারে সৃষ্টি করেছে তার নামে। কোরআন পড়তে হর আল্লাহ তুই ফরজ দারোগ। তাহলে আর ঈমান আছে কিন্তু এটা বর্মা সান্ডালি করলে তো নয়, এটা জীবাণু করলে ভাইরাস করলে তো নয়। এবার দৌড়া ভরিব ভাইরাস। 1 নম্বর ভাইরাস পাইও কি ঈমান আছে কিন্তু
যে কিতাবুল্লোর ওর ইমান আননি ইবা নভরি আরোগ্য ভরাত দর্গি আর অন্য কিতাব লই ব্যস্ত বানাই ফেলাই কিতাবুল্লো তো দূরে সরাই দিই। 2 নম্বর বালা করে বুঝছো যেই কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের উপর ইমান আননি কোরআনই বা অনারার এটা দক্ষিণ রূপকানি এমনি প্রাইমারি স্কুলে কেন আছে 10,000 জিয়ানোর মানব আরা ওয়াজ করি অন্য ওয়াজও নন এই প্রাইমারি যে কিতাবুল্লাহর উপর আরা ইমান আননি এই কিতাবই প্রাইমারি ফরায় না ফরাইলে ফরাই হ না ফরাই হ আর নমাথি তাইলে বাবা শতান ইবে ইক্য নয় ফরায় তখন মতো ফরায় না সাতকেন্যা হাই স্কুলত ফরায় না সাতকেন্যা কলেজত ফরায়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরায়নি তো কি রুয়ার ইমান আননি তো আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি হন কিতাবুল ওয়ার ইমান আনলা যেই কিতাবুল ওয়ার ইমান আননি বা তোমার ফুরকানিয়াত একখানা মাত্র ভরায় তোমার প্রাইমারি স্কুলত ন ভরায় ইবে তোমার হাই স্কুলত ন ভরায় প্রাইমারি তার মানে ফোয়া দিলে এটা প্রায় মারি ফেলা দেয় এতলা নামই তো প্রায় মারি কেন মারে কোরআন ন ভরায় মারি ফেলে হদ্দুর হাদিস ন ভরায় আরো হদ্দুর মারি ফেলে আরবি ন ভরায় আরো হদ্দুর মারি ফেলে ফেকা ন ভরায় আরো হদ্দুর মারি ফেলে ঠিক কিনা তো অধিকাংশ মারো হলে হয়তো প্রায় মারি ফেলে এতলে প্রায় মারি তো আর এখন দিল্লে ইমান আননি কিতাবুর উপর আর হওয়ানোর হওয়ারে যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ফরা আয় কিতাব ইমান আননি যে কিতাবই বেড়ে নভরা আর নভরার দায় হরদিন চিন্তাও নগরলাম প্রতিবেদন নগরলাম ও কিরে আর ইমান আননি দিবে নভরার কা বেগিন ভরার বেকা বাদ দিলে ইয়েন হরদিন আর প্রতিবাদ করি নেব না প্রতিবাদ করি না চিন্তা করি না নভরার কে ফুসারও না হলো তো অনারা আর ইমান আসেনি নামে মাত্র আছে আর বর্মা সান্ডালি করলি ফোগে দর্গি ভাইরাসে দর্গি 3 নম্বর ভাইরাস কোরআন কারীম রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন যার আইন চলবে তার বাতাস যার আইন চলবে তার এই জমিনকে আল্লাহর আইন আছে এই হতাকান কোরআনত আছে না নাই আয়াতুল বিনিল হুকম ইল্লাল্লাহ আছে না নাই কোরআনত যদি তাইলি ওয়া কুতুবিহি হই কোরআনের উপর ঈমান আননি দে তাহলে আর তো আয়াতুল ঈমান আছে মৌখিকভাবে হইতে আইন যার জমিন যার আইন তার বাস্তবে জমিনে আল্লাহর আইন নাই হনা আছে না ওয়া নাই তো ঈমান আছে না আর তো ঈমান হড়ে আই এখন একখান জিয়ান হতা হইয়ম খুবই দরকারি 10 হইতে 15,000 আলেমর সামনে হতান হই বেগুন একমতই উগ ওলামা সম্মেলন পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে 300 জন এমপি পার্লামেন্টত যায় আইন পাস করে তা অনারা হন ইতারা কি আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করে না নিজেদের মন গড়া হতা দিয়ে আইন পাস করে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করে না রে তাহলে আসমানের নিচে জমিনের উপরে কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া চিন্তা চেতনা দিয়া আইন পাশ করা এর চাইতে শিরিকে আকবর জমিনের নিচে আসমানের বার নাই ইয়ানের সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরিক সবাই একমত আর শিরিক কি ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক হইল জুলমে আযীম মহা জুলম তো এই শিরিক যারা করে এটারা জালেমে আযীম মহা জালেম 300 জন পার্লামেন্টারিয়ান এমপি 53 বছর পর্যন্ত যারা পার্লামেন্টত কোরআন বাদ দিয়ে আইন পাস করিয়ে এখন ব্যাগুন মহা জালেম क्या শিরিক করি তো ঈমান আছে না কি রোজাদার আগে ঈমানদারও আগরিব তারপর রোজাদার এখন ওনারা আর মনে একখানা বাসি চিন্তা করে তোরা হতে না এই 300 জন মহাজা আলেম আর তো ই নগরী 300 জন মহাজা আলেম আসমান ফাড়িলে এমনি না জৈন বেদ করে উঠে দেয় হতেছি ওনারা আর ওনারা বুদ্ধি রে ন বানাই হন্না যে বানাই নে
বানাই তো মনে মনে হুদু না আসে হদ অনহন্দা আরা ভোট দিবে নাই আরা বিগত 18 বছর খোদার কসম ভোট দিবে লেড়ে নাও যাই যাইতো নাও পারে দিনের ভোট রাতিয়ে রয়ে গেলে ঠিক না হওয়া না হওয়া ঠিক না তো আর ন দে হই দেখি বাঁচছে দিনে আজকে 16-18 বছর ন দন দে এর আগে ভোট ন দিয়ে আরা ফিসাবে ন দে বুজুর্গ ন দে আলেমে ন দে মাই ভয় ন দে মরত ভয় ন দে 18 কোটি মানুষ ভোট দিয়ে এমপি বানাই এই এমপি যাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করি তাহলে এদেশে ফির বুজুর্গ আলেম বেগুন জালেম 18 কোটি মানুষ বেগুন জালেম না মহা জালেম क्या পার্লামেন্টে তাদের ভোট দিয়া শিরিক করা হয়েছে শিরকে আকবর করা হয়েছে আল্লাহ 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 এই শিরিক তো নারা বাইস্তান চাই না নচাই হনসাই চাই না নচাই চাইলে খেক করা করিব ওই যে দানম মাঝে বিষ ধরলে কি মারে দানম মাঝে ফোক ধরলে কি মারে বিষ মারে ইয়ার ইমানের মাঝে ফোক ধরি ইমান আছে বাইরে ধরি বিষ মারা করিব দানম মাঝে ফোক ধরলে বিষ মারা করে ইমানত ফোক ধরলে বিষ মারলে নয় 30 মারা করে 30 মারা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম ইল্লাল্লাযীনা তাবু যদি বাঁচতে চায় 1 নম্বর তওবা করা লাগবে কি করা লাগবে জোরে বলেন সবাই কি করা লাগবে এই মাহে রমজানে তওবা করে তওবা কি তওবা মানে মারা মনে করে দি ফিসাবে রুমাল নামাই দিব আর বেগুন রুমাল ধরিও মুখে মুখে যা হন আছে হইও গালা গালে সোয়ার হাইও তারপর দিন বেগনে সুরাইয়ে চুরি করে সুদ দিতে সুদ খায় ঘুষ দিবে ঘুষ খায় ওজনা হমদা দিবে হমদে আর তাই ইয়েন কি ভাই তওবা না তওবা করলে গুনাহ ব্যাগকিন মাফ হয় নয় তো হতা তওবা করলে মাফ নয় তওবার পরে কিছু হাজ আছে ইন করলে মাফ দেয় দলিল কি ইল্লাল্লাযীনা তাবু যারা তওবা করেছে ওয়া আসলাহু ইসলাহ করতে হবে সংশোধন সংস্কার করতে হবে ওই যে শিরিক পার্লামেন্ট আইন পাস করার রীতি বিধান এগুলো পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে ওয়া বায়্যানু বয়ান করতে হবে বয়ান কি যে কিতাবের উপর তুমি ঈমান এনেছো কোরআন এই কোরআন তোমার প্রাইমারিতে নাই হাই স্কুলে নাই কলেজের সিলেবাসে নাই কারিকুলামে নাই শিক্ষানীতিতে নাই ওয়া বায়্যানু সংস্কার করে তোমার যেই কিতাবের উপর ঈমান এনেছো ওই কিতাব তোমার সিলেবাসে সংযুক্ত করা লাগবে পাঠ্যপুস্তকে সংযুক্ত করা লাগবে বাধ্য করতে হবে প্রেসার ক্রিয়েট করতে হবে চাপ সৃষ্টি করতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে আল্লাহর জমিনের এই কোরআনকে পাঠ্যপুস্তকের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে এই মাহে রমজান নিয়ে আমাদের দাবি জানাইতে হবে এটা কি আমাদের দাবি নয় কথা হাত তুলে হনছে দাবি আনা নয় এই দাবি এই সরকারের আছে গরণ 53 বছর আল্লাহর কোরআন ন ভর এবার কোরআন ভরা করিব নইলে আর ইমান ঠিক তো নয় ঠিক কিনা হরা নইলে ইমানদার হতো নই আর 1 নম্বর ইমানদার 1 নম্বর কি ইমানদার 2 নম্বর রোজাদার 2 নম্বর 3 নম্বর কোরআনদার মাহে রমজান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই মাসত কোরআন নাজিল হই বলে মাসিবার দাম বাড়ি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হন তারিখ নাজিল হই লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হন মাসত এই মাসের ভিতরে ডর করে হন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা রোজাদার ভাইরা এলাকাবাসী ভাইরা এবার উগ্গা হাদিসের একটা অংশ অনারে পড়িও নাইয়ম ইয়ানলি অদে ইমানদার কোরআনদার রোজাদার এই তিন মানের সম্পর্ক কোরআন ধরা করিব মাহে রমজান তেলাওয়াত করা করিব কোরআন বুঝি ভরা করিব অনার এটা স্বপ্ন তারা বিও নে মুসিদ আলহামদুলিল্লাহ না হ্যাঁ এই কোরআনদার তো কোরআন কি নবুজির উনি বলে না আসলে এটা না হনসব উদয় আমার সাবে ফুরিবে বট আর কিছু না জানি কি হর হইতে পারে ইয়ে নলে না আসলে না কোরআন না কোরআন বুঝি ভরা ভরিব বুঝি যারা বাংলা ভরির জান বাংলা তফসির ভরণ আরবি ভরির জান আরবি তফসির শিকন আল্লাহ তৌফিক দান করক বেগুন হন আমিন কোরআন বুঝিয়ে বুঝিবেলাই চেষ্টা করা ভরিব
আলা ইন্না রাহাল ইসলাম দায়রাতুন ফাদুরু মাল কিতাবে হাইসু দারা। আলা আলা ইবা হরফ তনবিহ হয় আরবি ভাষা মধ্যে। সাবধান, সতর্ক, ওই ফুনো 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 উনো 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 হদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডরবরি হনা সাল্লাল্লাহু আলাইহি অত উনো 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 উনো। ইন্না রাহাল ইসলামে দায়রাতুন, রাহা মানে চাকা, ইসলামের চাকা চলমান গুন্নায়মান। ইসলামের জিয়ান গাড়ি, ইসলামের চাকা সরের গুড়গুড়ে যারগুই ইবে যারগুই। তো ইসলামের চাকা চলাত তাইব চলাত আসিন, ভবিষ্যত চলেন, এখনো চলে। তুই যদি এই চাকাওয়ালা গাড়ির প্যাসেঞ্জার হয়, তোমার ধরো এই ইসলামের চাকাওয়ালা গাড়ি আন জান্নাত যাবে ওই ডর করে হোক আলহামদুলিল্লাহ। আর তুমি যদি মনে করো হয় আয় এ গাড়ির প্যাসেঞ্জার হইতাম নয়, আয় অন্য গাড়ির প্যাসেঞ্জার হইও, মানুষে বানাই দিলে গাড়ির প্যাসেঞ্জার হইও। মানুষের বানানো মতবাদ, শিরকি মতবাদ, পুঁজিবাদী মতবাদ, ধর্ম নিরপেক্ষবাদী মতবাদ, আয় গাড়ি এর উঠুম দে ইয়ান উঠুম। তাহলে ইসলামের গাড়ি এনকি বই থাকব না, ও হনাত বই থাকব না, ইয়ান তোমার ফেলাই যাইব, তখন তুমি হরা যাবা জাহান্নামে যাইবা। ইসলামের গাড়ি তার প্যাসেঞ্জারে লই যাব। তো কেন করতে মাহারা ফদুরু মাল কিতাবে হাইসু দারা। ফদুরু দূর মানে দূর দূর, ফদুরু তোমারও দূর হইকে দৌড়িবা, হারবারও দৌড়িবা। হাইসু মাল কিতাবে হাইসু দারা। মাল কিতাব, মাল কিতাব, কিতাবের সাথে দৌড়, কিতাবের সাথে দৌড়। কিতাব ফোন নাই বাবাই বলে গিয়ে কিতাব ফোন না কোরআন। ওই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেই কিতাবের উপর ঈমান আন্য ইবার মারো দূর কিতাবিবা হুকে দূর দিবা দে দম মিক্কা উত্তর মিক্কা ফুম মিক্কা ফসম মিক্কা না না হাইসু দারা। কিতাব যেড়ে যায় এড়ে অনা, কিতাব যেড়ে যায় এড়ে। আর ফলে অনার ফারিলে ফলো গোসল গান্দা দেওয়া হতে কি কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ইবে স্লোগান নয় শুধু, এই হাদিস বেরোনো দেয়া ফদুরু মাল কিতাবে হাইসু দারা। নবী হদ ফদুরু হাই মাল কিতাবে হাইসু দারা। দূর দূর কিলে দূরিবা, কিলে দূরিবা মাল কিতাব, কিতাবের আরে আল কোরআন যারা আছে, কোরআনের হতা যারা আছে, কোরআনের বাণী যারা আছে, কোরআনের দাবি দেওয়া যারা আছে, ইবারও আরো দৌড়িবা। কিতাব জিজ্ঞে দৌড়ে ইকে দৌড়িবা দে। অনারে আই উদাহরণ দিই, লালদির ভারত জনসভা 3টা তো জনসভা শুরু। জোহরের নামাজ নেওয়া হয় জনসভা, আসরের নামাজ নেওয়া হয় জনসভা, মাগরিবের নামাজ নেওয়া হয় জনসভা। ওই কি মাগরিবের আগে আগে আসরের ঘরে ঘরে লাল লাল চেয়ার জিন আছে, ইন্দি মারামারি চেয়ার মারামারি এন্ডিল্লা জনসভা। নামাজ নেওয়া যে বহুত জনসভা আছে না নাই, হন আছে না, তাহলে অনরা হন এটা কোরআন আছে না। কোরআনে কি হই যেই কোরআন আর ইমান আননি, ওয়া কুতুবি হই ইমান আননি, আমান্তু হই ইমান আননি। এই কোরআনত হদ দে আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লেওয়াক্তিহা অক্তমত কায়েম করো। নামাজের টাইমে জনসভা বন্ধ, নামাজের হাতারে বল ঠিক কিনা হ না, নামাজের হাতার নয় জনসভা চালাই। তাহলে এটা কোরআন আছে না। যেই জনসভা, যেই দলত, যেই মিটিংত নামাজ নাই, সেই দলে সেই মিটিংয়ে যেই জনসভায় আমরা নাই, ঠিক কিনা। যদি যাই আমরা থাকি তাহলে ইমান নাই ভাই, ইমান আড়াই ফেলাই আর দেশের বহুত কে আয় ভাই হদনি হয়তো কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই। এই হাদিস জীবে অন্যারা ফরিউ নারিবিদ কি হজ সঞ্চয় আলা নবী হদ আলা শুনো শুনো শুনো, হান খাড়া করো, মন লাগো। ইন্নাল কিতাবা ওয়াস সুলতান সায়াফতারিকান। এক উগ্র দিন আইব দে, সুলতান মানে ক্ষমতা, রাজনীতি, কিতাব মানে কোরআন। হক ক্ষমতা তুন রাজনীতিরে টানিয়ে রে সোলাইয়ে রে আলাদা করে ফেলাইব। আল্লাহু আকবার। এনুগো দিন আইব, এনুগো সময় আইব। আদা দাসিয়া আসিরে নয় এখন ক্ষমতা এডইলা কোরআন আছে মসজিদের ভিতরে, অথচ নবীর জমানাত খোলাফায়ে রাশিদিনের জমানাত, হ্যাঁ বড় বড় খোলাফায়ে ইসলামের জমানাত, উমর ইবনে আব্দুল্লাহর জমানাত কোরআনে জিয়ান হই পার্লামেন্টে ইয়ান হই দে, কোরআনে জিয়ান হই সুপ্রিম কোর্টে ইয়ান হই দে, কোরআনে জিয়ান হই আইন আদালতে সবখানে ইয়ান দি চলিয়ে দে, ঠিক কিনা হয় না। হওয়া কোরআনের দে সিয়াসত, কোরআনের দে আদালত একখান আছে। আর তো এই মুহূর্তে আল্লামা ইকবালের শের মনত করি
শেয়ার হইলে जलाले बादशाही हो के जमहूरी तमाशा हो जुदा हो दी सियासत से तू रह जाती है संगीजी जलाले बादशाही हो बादशाही মানে ওই যে সৌদি আরবের রাজতন্ত্র বাদশাতন্ত্র কে জমহুরি তামাশা হো অথবা গণতন্ত্র নামের তামাশা অথবা রাজতন্ত্র জুদা হো দিস যদি রাজনীতি আলাদা করে ফেলায় কোরআন আলাদা করে ফেলায় এটা কিছু না তাই তুরে জাতি হে সঙ্গীজি এটা তাই বোধ সেঙ্গিস খানের বর্বরতা সেঙ্গিস খান ইতিহাসের বড় জালেম পাবলিকের উপর নির্যাতন করতো জুলুম করতো মানুষ মরতো আয়নাগর লই যেত হাসি দিত গুম করতো হয়তো কোরআন ইসলামের যদি আলাদা করিয়ে ইসলামের রাজনীতির ইসলামের যদি আলাদা করিয়ে দেয় বিচারত কোরআনের যদি আলাদা করিয়ে দেয় তাহলে জুলুম নির্যাতন নিষ্পেষণ ছাড়া ওই দেশ ওই সমাজে ওই রাজনীতি কিছু আশা করা যাবে না তো হদে ইয়া রাসূলুল্লাহ তো আর কেন করতাম নবী হদে ফাইন আতাতুমুহু আদাল্লুকুম এই জমানা বর্তমান জমানা আইবা যদি তোমরা ইতারারে মানি চলা দয় আদাল্লুকুম তোমরারে গোমরা বানাইব জাহান্নামে লয়ে যাইব ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম আর যদি তাদের কথা অমান্য করো তাদের নির্দেশ না মানো কাতালুকুম তোমাদের কতল করবে ফাঁসি দেবে হত মানিলে হত না মানিলে ফাঁসি দিব মানিলে গোমরা বানাইব তো খন্না করিও মানিলেও অসুবিধা না মানিলেও অসুবিধা না মানিয়ে ফাঁসির মঞ্চ গিয়ে আছে না নাই আছে না নাই জালেমের কথা মানবো না তাদের প্রস্তাবে রাজি হব না হেসে হেসে ফাঁসির মঞ্চে যাব আছে না না আছে ইসরায়েলের কথা মানিলে ফিলিস্তিনের এই যে আজ রক্তে লাল করে ফেলার ইও মারতে রমজান হইয়া ইসরায়েল লয় ইতার ইহুদি যদি চুক্তি করে দেয় তাহলে আর মানা মারিব অযথ ইতারও ইহুদি যে বৈদেরি ইহুদি মার হয় যে বৈদেরি ইহুদি হলে জ্যাং হয় এনে বুধেরি অর্থাৎ না আমরা মানতে রাজি নেই আমরা পয়গম্বরের আওলা ইব্রাহিম খলিলের আওলা এই আরেকটা হয়তো মনে রাখবেন যে ফিলিস্তিনের ফুয়াশা জুম মারি ফেলার মানুষ জুম মারি ফেলার ইতার চেহারা চাইয়ে নুরানি চেহারা ফুটফুটে চেহারা দবদবে চেহারা চকচকে চেহারা জগজগে চেহারা ইতারা হাজার হাজার পয়গম্বরের আওলাদ পর্যন্ত ইতারা এই ফিলিস্তিনের আল খলিল শহরত লক্ষ লক্ষ পয়গম্বরের আবির্ভাব হইয়ে ডর করে হন সুবহানাল্লাহ ইতারা অধিকাংশ পয়গম্বরের বংশধর ইতারা হান্না মানিব রক্ত দিব শহীদ হইব কারণ ইতারা জানে শহীদ হইতে হইতে একজনও যদি বাঁচে থাকে এই একজন আইরে ইমাম মাহদী আলাইহিস সালামুল্লাহ যুক্ত হইব আবার আন্দোলন হবে আবার আন্দোলন আবার জিহাদ হবে আবার দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে কায়েম হবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য তারা আপোষ করে না তো ইয়া রাসূলুল্লাহ ফামাযা নাসনাউ আর খান করতে ইয়া রাসূল মানিলে কথা মানিলে গোমরা বানাইব না মানিলে কতল না মানিলে শহীদ না মানিলে গুম না মানিলে খুন না মানিলে আয়নাগর লই যাই বাঁধিয়ে দিব যে খ্যাং করিম কমা ফাআলা আসহাবু ঈসা ইবনে মারইয়ামা হদওয়া ঈসা আলাইহিস সালামের অনুসারী আসহাবে ঈসা ঈসা আলাইহিস সালামের অনুসারী হলে জেলে গিয়ে তোরা এইলে করি বেদে তুই তারা খ্যাং করবি নুশিরু বিল মানাশির নুশিরু বিল মানাশির মানাশির মানে খরত গাছের সমিলিত খরত নাই না জিয়াতা মানুষ ইসলামের কথা বলার কারণে নবীর কথা বলার কারণে আসমানি কিতাবের কথা বলার কারণে জিয়াতা মানুষের খরত দি জোয়ারা দি ওয়াহমিলু বিল খাসাব গাছ দি পিছনের রাস্তা দিয়ে গাছ গলায় দিই ওর্মিকে তুলি রেখে শুধু কোরআনের কথা বলার কারণে আল্লাহ নবী তোমারও এলে করি বেদেরি তার মানে শাহাদাতের রাস্তা শহীদ হইবা আপোষ করিবা রক্ত দিবা আপোষ করিবা জান দিবা মান্য দিবা জান দিবা দিন দিবা জান দিবা ইমান নবেছিবা জান দিবা ইসলাম নবেছিবা কলমার পতাকা উড্ডীন করিবা এই হলো ইমানদারের মিশন আর বিষয় ঠিক না এই চিন্তা এই চেতনা যদি আসে দেয় কোরআন লই কিতাব লই তৈল ভাই আর ইমান আছে ইমান যদি আসে দেয় তৈলে ইমানদার হইলে কি হচ্ছে কিন্তু 2 নম্বর যার আচ্ছা আবার হনসাই আয় 3 নতা ওই জারেদে শুধু উনি বুঝছে না এতলে জারেদি যাইলে লিলে এরিয়া
এনে খাইবার তো কিল্লাই দে। এক নম্বর কি হন চাই তারা যারা দিয়ে শুধু মনোর খলিজা ভিতরে গলগে ভাঙ করে হ। এক নম্বর কি ইমানদার, 2 নম্বর রোজাদার, 3 নম্বর কোরআনদার। তো ইমানদার নইলে রোজাদার হওয়ার সুযোগ আছে না? ইমানদার নইলে রোজাদার হওয়ার সুযোগ আছে না? নাই। তো ইমানদারের বেলায় 7খান বিষয় দরকার। এত না আর একখান লই একখানা করে হই দে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি। আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম। কিতাবই বা হল না কা ডর করে হল না কা জোর হ না আব্দুল মন তুলে হওয়া কিতাবই বা হল না আল কোরআন। কোরআনই বা আর ভিতরে এখন আছে না নাই? জোর হওয়া আছে না নাই? আরো জোর হওয়া আছে না নাই? ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেন এই কোরআন বাদ দিয়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো কিতাব পড়ে যদি কেউ হেদায়েত তালাশ করে, কোরআনের থেকে হেদায়েত চায় না, কোরআন থেকে ফয়সালা নেয় না, কোরআনের ফয়সালা মানে না, কোরআনের বিচার মানে না, কোরআনের সিদ্ধান্ত মানে না, অন্য কোনো সিদ্ধান্ত মানে, আমার আল্লাহর নবী বলেন আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু, এদালাল মানে গোমরা উবেদন হয় বানাইব দে। ইবে গোমরা অনেক জিনিস গোমরা বানাইব দে। আর হয়তো কোরআন বাদ দিয়ে রে অন্য একখান কিছু যদি তোয়াইও দেয়, আর একখান কিছু যদি মান্য দেয়, দৈর্ঘ্য দেয়, আর একখান যদি হেদায়েত তোয়াইও দেয়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজের দায়িত্ব লই দিবে, গোমরা বানাই দিব। এই পুরো জাতি আর কোরআন বিবর্জিত। কোরআন না মানে আরগিন মানে, কোরআন না ভরায় আরগিন ভরায়, তাহলে আল্লাহ আরে গোমরা না বানাই কি বানাইব? আরে আজাব দেখিয়ে দিব। সারা পৃথিবীর মুসলমান যে লাতির হাটলে পরিণত এই একখান হারণে কোরআন বিবর্জিত জাতি হওয়ার কারণে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই মাসের বারাকা নিয়া, এই মাসের সওগাত নিয়া আসুন আমরা এই 3টা কাজ করি। 1 নম্বর ঈমানি চেতনা। বলেন 1 নম্বর কি? ঈমানি চেতনা। 2 নম্বর রোজাদার হতে হবে। 3 নম্বর কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন বুঝাইতে হবে, কোরআন বুঝতে হবে। আমার প্রাইমারি, আমার হাই স্কুল, আমার কলেজ সবখানে কোরআনকে বাধ্যতামূলক পড়াইতে হবে। এই দাবি আমাদের সরকারের কাছে আমাদের জানাইতে হবে। আমরা কি রাজি আছি? আব্দুল মান তোলন, আল্লাহর কেন সাক্ষী দন, রোজা লইয়ে রে আল্লাহ আমাদের কোরআনকে আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি। অবশ্যই দাবি এটা যাবে, এই মিডিয়ার মাধ্যমে যাবে, একজনের কান থেকে আরেকজনের কানে যাবে। আজকের মাহফিলে যেভাবে দাবি করেছেন, বড় বড় মাহফিলে করবেন, রাজনীতি যারা করেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে যে যে দল করেন, ওই দলের ভিতরে বলবেন যে এইবারে কোরআনকে আমাদের সিলেবাসে আনার জন্য দাবি উত্থাপন করতে হবে। তাহলে এই কথাটা যদি আমরা বলতে থাকি, তাহলে আমাদের ঈমানি চেতনা বাড়বে, ঈমান তাজা হবে, তারপরে রোজাদার হতে পারবো, তারপরে কোরআনদার বলে আমরা আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারবো। এটা যদি হয়, ইন্নাল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনি লিল আবদ, কোরআন এবং রোজা, কোরআনদার যদি হতে পারেন, রোজাদার যদি হতে পারেন, কোরআনদারের জন্য, রোজাদারের জন্য কোরআন এবং রোজা আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করবে। কি বলবে? আয় রব্বি মানাতু আত-তুআমা ওয়াশ-শারাবা ফিল ইয়াওম, আয় দিনের মধ্যে তোমার বান্দাই বেরে তোর গোলামি বেরে, খানা হাইতাম ন দি, পানি হাইতাম ন দি। সুতরাং আই বললে সুপারিশ করে তুই বেরে জান্নাত দে, খোদাইচ্ছে দিলাম। রোজা তারা এই কোরআনে কি হয়? হদে ইন্নী মানাতুহুম নাওমা বিল্লাইল, খোদাই আই কোরআনে তারাবি নামাজ পড়ি বেল্লাই, কিয়ামুল লাইল করি বেল্লাই, তাহাজ্জুদ পড়ি বেল্লাই, হত তারা বুনি বেল্লাই, গুম যাইতাম না দে আর বান্দারে আয় সুপারিশ করে দি। সুপারিশ করিব ফয়ুশফাআন, কোরআনের রোজার সুপারিশ কবুল করি, বেগুনের আল্লাহ জান্নাতে ঢুকে দিবে। আলহামদুলিল্লাহ। বাস আলোচনা এখানেই শেষ।